মাইক্রোপ্লাস্টিক নিয়ে এখন একটা তথ্য ছড়াচ্ছে অনেক বেশি। সেটা হচ্ছে যে টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, তারপর আপনার যে সয়াবিন তেলের মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে। এখন আপনারাই বলেন যে মাইক্রোপ্লাস্টিক নাই কোন জায়গার মধ্যে? আপনি চালের মধ্যে বললে চালের মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে। আপনি যদি বলেন দুধের মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে, কিন্তু আমরা খাওয়া বন্ধ করব? আমরা কি খাওয়া বন্ধ করতেছি? আমি যদি বলি যে দুধের মধ্যে যে আমরা যে দুধ পাউডার দিয়ে এই চা খাই, ওগুলোতেও মাইক্রোপ্লাস্টিক আছে, তাহলে আপনি কি চা খাওয়া বন্ধ করতে পারবেন? কেমিক্যাল আছে, যে আমাদের শরীরের জন্য ক্ষতিকর উপাদান আছে, বন্ধ করতে পারবেন? আপনি যদি বলেন ব্রয়লার মুরগির মধ্যে যে ক্ষতিকর উপাদান আছে, যে যে পয়জন আছে, হ্যাঁ, আপনারা কি বন্ধ করতে পারবেন? আমরা এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি। আমরা এগুলো ছাড়া চলবে না। হায়াত যতদিন আছে ততদিন তো বাঁচবে, তাই না? আল্লাহ তো হায়াত দিয়ে রাখছে। বিষয় তো এরকম না। যদি বিষয় এরকম যদি হয় তাহলে তো আর চিন্তা করার দরকার নাই। আল্লাহ যতদিন বাঁচাইবো বাঁচবো। অনেকেরই যখন আমরা বলি যে সুস্থ থাকার জন্য ভালোভাবে চলা লাগবে, পরিমিত খাবার লাগবে, প্রাকৃতিক খাবার লাগবে, ব্যায়াম করতে হবে, কিন্তু আপনারা বলতেছেন আল্লাহ যতদিন হায়াত রাখছে ততদিন কী হবে? বাঁচবো, সমস্যা কী? আল্লাহ তো হায়াত রাখছে যতদিন, আমরা ততদিন বাঁচবো, কিন্তু আমরা সুস্থ থাইকে বাঁচি, সুস্থভাবে বাঁচি। আমরা অনেকের তো হায়াত রাখছে যে হসপিটালে ঘুরে ঘুরে বাঁচতেছে, এরকম আছে না? নিজেদের চোখের সামনে দেখতেছে যে হসপিটালের যে ডাক্তারের কাছে না যাইয়ে বাঁচতে পারতেছে না, ওষুধ না খেয়ে বাঁচতে পারতেছে না, এরকম। তো আমরা যদি হায়াত যতদিন আছে ততদিনই বাঁচি, সুস্থ হয়ে বাঁচি, সুস্থ থেকে বাঁচি, তাহলে তো মনে করেন যে আমাদের যে ওষুধের কাছে যাওয়া লাগবে না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, কষ্ট করা লাগবে না। ওষুধ খাইয়ে কি শুধুমাত্র মানুষ কষ্ট ছাড়া কি চলতে পারতেছে? কষ্ট করতেছে। এরপরে ওষুধ খাওয়ার পরে মানুষ কষ্ট করতেছে। অনেকেরই অনেক রকম প্রবলেম। কেউ কি লাস্ট পর্যন্ত কিডনি ডায়ালিসিস করা লাগতেছে, কারণ লিভার অকেজ হয়ে যাচ্ছে, কারো যে যে হার্ট অ্যাটাক হচ্ছে হঠাৎ করে। এগুলো সব কিছুই হঠাৎ করে আসবে। তো আমরা যদি আগে থেকে যদি আমরা সচেতন না হই, কারো চোখ চলে যাচ্ছে। এখন বেশিরভাগ যে সমস্যাগুলা এই অল্প বয়সের যে মানুষগুলা জানেও না যে ওর চোখ চলে যাচ্ছে কেন, যে 30-35-এ ওর চোখে ঝাপসা দেখা শুরু করতেছে। এই প্রবলেমগুলো কিন্তু এগুলোর সিক্রেট আছে। সব কিছু তো আর এখানে খোলামেলা বলা যাবে না, সিক্রেট সব কিছুই আছে। এটা শুনতে হলে অবশ্যই পেজের সাথে থাকতে